বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হয়তো অনেকেরই পরিচিত একটি রেসিপি। আজকের রেসিপি ডিম ভাপা। অত্যন্ত কম সময়ে ভীষণই টেস্টি একটি রেসিপি শেয়ার করব আজ। এই ডিম ভাপা দিয়ে আপনারা যদি ভাত খান, নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। গরম ভাতের সঙ্গে এই ডিম ভাপাটি খুব ভালো কম্বিনেশন যায়। একটা প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ জল অ্যাড করে নিলাম। অ্যাড করছি 4টে ডিম। ডিমগুলিকে আমরা সেদ্ধ করে নেব। 7 থেকে 8 মিনিট ডিমগুলিকে সেদ্ধ করব। অ্যাড করছি পরিমাণ মতো নুন। ফিরে এসেছি 7 থেকে 8 মিনিট পর। দেখুন আমার ডিমগুলি একদম সেদ্ধ হয়ে গিয়েছে। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত, 2 চামচ কাজু বাদাম, অ্যাড করছি পরিমাণ মতো জল। জল দিয়ে এই সমস্ত উপকরণগুলিকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। একটা চামচের সাহায্যে একটু মিক্সড করে দিচ্ছি। এটাকে সাইডে রেখে এগিয়ে যাব রান্নার বাকি প্রসেসিং এর দিকে। ডিমগুলিকে আমি সব খোসা ছাড়িয়ে নিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে অ্যাড করছি 1 চামচ সাদা তেল, অ্যাড করছি 1 চিমটে নুন, 1 চিমটে হলুদ। এগুলিকে তেলের সাথে মিক্সড করে নেব। একে একে ডিমগুলিকে এই তেলের মধ্যে অ্যাড করব এবং কয়েক সেকেন্ডের জন্য ডিমগুলিকে ভেজে নেব। ডিমগুলিকে খুব বেশি ভেজে নেবার দরকার নেই, একদমই হালকাভাবে ভেজে নিলেই হবে। খুব বেশি ভাজবেন না, তাহলে ভালো লাগবে না। ঠিক এইভাবেই ডিমগুলিকে আপনাদের ভেজে নিতে হবে। ভেজে নেওয়া ডিমগুলির মধ্যে আমি ছুরি দিয়ে চারদিক থেকে একটু স্লিট করে দিচ্ছি, যাতে করে ডিমের মধ্যে মশলা ভালোভাবে ঢোকে। ফিরে এসেছি সেই সমস্ত ভেজানো উপকরণগুলিকে নিয়ে। দেখুন এগুলো ভালোভাবে ভিজে গিয়েছে। একটা মিক্সার জারের মধ্যে আমি জল সহ সমস্ত উপকরণগুলিকে ট্রান্সফার করে নেব এবং ভালোভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করব। ফিরে আসছি স্মুথ পেস্ট তৈরি করে। দেখুন আমার পেস্টটি একদম রেডি। এরকম একটি পেস্ট তৈরি হয়েছে। এবার একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নিয়েছি। স্টিলের টিফিন বক্সের মধ্যে সমস্ত পেস্টটি আমি ট্রান্সফার করে নেব। অ্যাড করছি বাটি ধোয়া জল। এবার সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিক্সড করে নিলাম। অ্যাড করব 3 চামচ টক দই, পরিমাণ মতো নুন, 1 চিমটে হলুদের গুঁড়ো, সামান্য একটু চিনি। এগুলিকে খুব ভালোভাবে মিক্সড করে দেব। দেখবেন যাতে দইটি ভালোভাবে সব পেস্টের সাথে মিক্সড হয়। এবারে একে একে সমস্ত ডিমগুলিকে এই পেস্টের মধ্যে দিয়ে দেব। ভালোভাবে ডিমগুলির গায়ে এই পেস্টটি মাখিয়ে দিতে হবে। উপর থেকে অ্যাড করে দিচ্ছি সর্ষের তেল, অ্যাড করছি 3টে কাঁচা লঙ্কা। টিফিনের মুখটা বন্ধ করে দেব। একটা কড়াইয়ের মধ্যে জল এবং একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি, তার উপর টিফিন বক্সটা বসিয়ে দিলাম। 20 মিনিটের জন্য এটাকে ভাপিয়ে নেব। ফিরে এসেছি 20 মিনিট পর। আমার ডিম ভাপা একদমই রেডি।
শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনাদের যদি কোনো নতুন রেসিপির প্রয়োজন হয় আমাকে অতি অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব সেগুলিকে আপনাদের সামনে তুলে ধরবার জন্য। আজ এই পর্যন্তই রইল। ধন্যবাদ।